আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা কোড ফোর্সের একটি প্রবলেম সলভ করব। এটা হচ্ছে কোড ফোর্স রাউন্ড 849 D4 এর নাম্বার প্রবলেমটি। আপনারা সবাই প্রবলেম ডেসক্রিপশনটি পড়ে নেবেন। আমি প্রবলেমের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তা আমি আর এখানে পড়ছি না, আমি সরাসরি এটা আলোচনায় চলে যাই। অর্থাৎ আমাদের এখানে বলা আছে আমাদেরকে একটি অ্যারে দিবে এবং সেই অ্যারে থেকে আমাদের একটা সাম বের করতে হবে। এবং এখানে আমাদের যে অর্থাৎ আমাদের কিছু নেগেটিভ ভ্যালু দেওয়া থাকবে এবং সেই নেগেটিভ ভ্যালু গুলোকে আমরা অপারেশন করে চেঞ্জ করতে পারবো, পজিটিভ আনতে পারবো। পজিটিভ আনার পরে আমাদেরকে সবচেয়ে ভালো একটা আউটপুট আমাদেরকে সাম দেখাইতে হবে আমাদেরকে। যেমন আমরা যদি এই টেস্ট কেসের ক্ষেত্রে তুলনা করি, আপনি দেখেন এখানে আমাদের দেওয়া আছে, তিনটা ওয়ান আছে। আমরা যদি এখানে যদি আমরা কনভার্টের চিন্তা করি, আচ্ছা আমি এখানে চলে যাই। আমাদের ধরুন আমাদের টেস্ট কেস নিয়ে আমরা কিছু আলোচনা করি। যে আমাদের টেস্ট কেস এরকম আছে -1, -1, -1। তাহলে আমরা এইখানে একটা অপারেশন চালাতে পারবো। তাহলে আমাদের পাশাপাশি দুইটা ভ্যালু যদি -1 থাকে, তাহলে সেই দুইটাকে নিয়ে আমরা একটা অপারেশন চালিয়ে আমরা সেইটাকে আমরা +1 রূপান্তর করতে পারবো। আর আমি দুইটাকে নিলাম, এর সঙ্গে যদি আমি -1 দ্বারা গুণ করে দিই, তাহলে আমার এই দুইটাই +1 হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে আমি এইটাকে করতে পারবো না। যখন এইটাকে যখন যখন এ বসতে দাঁড়াবে, তখন আমি যদি এবার এই দুইটা নিই, -1 করি, তখন আমার এইটা -1 হবে, এটা +1 হবে। আলটিমেটলি আমরা অপারেশন করা বা না করা একই কথা। তো তখন আমি যদি এটাকে যোগ করি, তাহলে ধরুন 1 1 2 -1 আমার আসবে 1। কারণ এক এক দুই আর -1 হলো 1, কারণ আমার উত্তর আসবে 1। আপনি দেখবেন আমাদের ফার্স্ট এর ক্ষেত্রে এটাই হয়েছে, যে এখানে এটার ক্ষেত্রে আমাদের উত্তর 1 আসছে। এখন আমরা কিভাবে কাজগুলো করব? এখন আমাদের যদি নেগেটিভ ভ্যালু কি থাকে, এখন আমরা কিভাবে কাজ করব? আমরা সর্বপ্রথম আমাদের যে ইনপুট দেওয়া আছে, টেস্ট কেস ইনপুট দেওয়া আছে, আমরা সর্বপ্রথম টেস্ট কেসটাকে ইনপুট নিব। টেস্ট কেস ইনপুট নেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা আমাদের এন সাইজ ইনপুটটা নিব। ইনপুট নেওয়া হয়ে গেলে তখন আমরা ভেক্টরটা ইনপুট নিব। ইনপুট নিয়ে তখন আমরা চেক করব এইখানে কতগুলো এই নেগেটিভ ভ্যালু আছে। নেগেটিভ ভ্যালু যদি পজিটিভ হয়, নেগেটিভ ভ্যালুর সংখ্যা যদি পজিটিভ হয়, যেমন আমি আপনাদেরকে একটু দেখাই। ধরুন একটা ভ্যালু এর আছে এরকম 2 3 4 5 6 8। ধরুন এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। আটটা ধরুন, এখানে ধরুন 8 আছে 10, এটাও নেগেটিভ। এখন আমাদের নেগেটিভ ভ্যালুর সংখ্যা যদি পজিটিভ হয়, তাহলে আমাদের অপারেশনটা সহজ হবে। তখন আমরা অটোমেটিকলি সম্পূর্ণকেই চেঞ্জ করে ফেলতে পারবো। যেমন আমরা যদি চেক করে দেখি, আমি যদি প্রথমে যদি এই দুইটা নিই। আচ্ছা আমি যদি প্রথমে এই দুইটা ভ্যালুকে নিয়ে কাজ করি, তাহলে আমার এইটা পজিটিভ হবে, মানে এইটা হবে পজিটিভ, এইটা হবে নেগেটিভ। ধরুন আমার ফার্স্ট অপারেশনে এইটা হলো পজিটিভ, এটা এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ। এবং পরবর্তীতে আমি আর একটা অপারেশন দুঃখিত, আমার যে সময় এই অবস্থায় আছে, যখন আমার ধরুন এটা তোমার পজিটিভ আছে, তখন আমি এইটাকে আর নিব না। তখন আমি এই দুইটা নিয়ে আমি কাজ শুরু করি। যেখানে আমার নেগেটিভ শুরু, সেখানে আমি কাজ শুরু, তখন আমি এই দুইটা নিয়ে কাজ করবো। তখন এই দুইটা নিয়ে যখন কাজ করব, তখন আমার এইটা হবে আমার আহ পজিটিভ, এইটা হবে নেগেটিভ। যখন এটা করে দিব, তখন আমার এই পাশে দুইটা নেগেটিভ, যখন এই দুইটার আবার নেগেটিভে -1 দিয়ে গুণ করবো, তখন এই দুইটাই পজিটিভ হয়ে যাবে। দুইটা পজিটিভ হয়ে গেল, তখন আমাদের এই অবস্থা আমাদের চলে আসলো। যখন এই অবস্থা চলে আসলো, তখন আমরা আবার নেগেটিভ খুঁজবো। আমরা নেগেটিভ কোথায় আছে, নেগেটিভ মানে পেয়েছি এখানে। তো এখানে আবার আমরা পাশাপাশি দুইটা নেগেটিভ ভ্যালু পেয়ে গেছি। তখন আমরা এই দুইটাকে গুণ করলে তখন আমার সম্পূর্ণ অ্যারেটাই পজিটিভ হয়ে গেল। তখন আমার সম্পূর্ণ অ্যারেটাকে এইটার যোগফলটাই আমার সবচেয়ে বেস্ট যোগফল হবে। এখন কিন্তু আমার যদি
নেগেটিভের সংখ্যা যদি বিজোড় হয়, তাহলে আমি যদি আমার যদি নেগেটিভ যদি এরকম হয়, -3, -5, -10, আমার যদি নেগেটিভ ভ্যালু এরকম হয়, তখন আমরা কি করব? তখন যদি আমরা এই করতে যাই, তখন আমার যদি আমি যদি এই দুইটাকে যদি আমরা গুণ করতে যাই, আমি যদি এই দুইটাকে গুণ করি, এইটাকে চেঞ্জ করি, তাহলে আমার এইটা হবে পজিটিভ, এইটা হবে নেগেটিভ। এবং পরবর্তীতে যদি আমি পরবর্তীতে যদি আমি এই দুইটাকে চেঞ্জ করি, তখন আমার এই দুইটা হয়ে যাবে পজিটিভ। এখন আমার থাকে -10। এখন আমি যদি এইটা থেকে এইটা সম্পূর্ণ যোগ করি, আমি এখন যদি এই অ্যারেটাকে যোগ করি, তাহলে আমি অপটিমাল অ্যান্সার পাবো না, সবচেয়ে বেস্ট অ্যান্সার পাবো না। কারণ এখন আমরা একটা কাজ করতে পারি। কাজটা বলতে, এখন আমাদের অ্যারেটা যদি এখানে সর্টেড আছে, আমাদের হয়তো বা সবগুলো টেস্ট কেসে অ্যারে সর্টেড থাকবে না। কিন্তু সর্টেড না থাকলে এখন আমরা তখন চিন্তা করবো আমাদের এই মাইনাসটাকে আমরা কোনোভাবে আমাদের মিনিমাম সবচেয়ে যে ভ্যালু আছে এখানে অ্যারের মধ্যে, নাম্বার 2 আছে, এই 2 পর্যন্ত আমি আনতে পারি কিনা। তো সেইটা আনার জন্য আমরা যেহেতু কাজ করতে পারি, আমরা আবার এখান থেকে শুরু করবো। আমি এখান থেকে এখন আমি ব্যাকওয়ার্ডে যাব। এখানে আমি এই দুইটা শুরু করলাম, এইটা গুণ -1 করলাম, গুণ করলে তখন আমার তখন কি হবে, তখন আমার এই নেগেটিভটা এখানে চলে আসবে। তখন নেগেটিভ চলে আসবে এখানে। পরবর্তীতে আমি এই দুইটাকে গুণ করবো, তখন আমার নেগেটিভ চলে আসবে এখানে, এটা হয়ে যাবে পজিটিভ। আবার এই দুইটাকে -1 করলে নেগেটিভ চলে আসবে এখানে, এটা নেগেটিভ। আশা করি বুঝতে পারছেন। তখন একভাবে করতে করতে আমরা এইখানে চলে আসবো, এখানে আসবো। এখন আমি যদি এই অ্যারেটাকে যোগ করে দিই, তাহলে আমি এই অ্যারের মধ্যে আমরা সবচেয়ে পসিবল, সবচেয়ে বেস্ট আউটপুটটা পেয়ে যাব। আমাদের এইটাই হচ্ছে আমাদের এই প্রবলেমটির ব্যাখ্যা। এখন আমরা এই কাজটা কিভাবে করতে পারি, আমরা যদি সেটা লজিক্যালি থিঙ্ক করি, যে আমরা সর্বপ্রথম একটা আমরা এই অ্যারেটাকে ইনপুট নিয়েছি। আর অ্যারে ইনপুট নেওয়ার সময় আমরা একটা নেগেটিভ কাউন্ট করে রাখবো। আমরা নেগেটিভ কাউন্ট করে রাখবো, যেহেতু আমাদের এটা যদি বিজোড় হয়, যদি আমাদের ইসের সংখ্যা নেগেটিভ কাউন্ট করে রাখবো। এবং নেগেটিভ কাউন্ট হয়ে গেল, আমার ধরেন আমার নেগেটিভটা কাউন্ট হয়ে গিয়েছে, মানে এখানে নেগেটিভ ছিল আমার 3টা, এই অ্যারেতে নেগেটিভ ছিল 3টা। এবং আমি ইনপুট নেওয়ার সময় এই অ্যারেটার মিনিমাম ভ্যালুটা আমি একটা ভেরিয়েবলে সেভ করে রাখবো। এইটার মিনিমাম ভ্যালু ছিল আমার 2। মিনিমাম ভ্যালু, এখন মিনিমাম ভ্যালু 2 আছে যেহেতু, এর পরবর্তীতে আমাদের কি করতে হবে, যখন আমরা মিনিমাম ভ্যালু আমরা 2টা পেয়ে যাব, তখন আমাদের এই অ্যারেটার অ্যাবসলিউট ভ্যালু আমরা আমরা এই অ্যারেটাকে আমরা ধরেন আমার এটা ভেক্টর ভেক্টর নিছি আমরা এরকম, এটার অ্যাবসলিউট ভ্যালুটা এটার অ্যাবসলিউট ভ্যালুটা আমি একটা অ্যান্সারের মধ্যে সেভ করব। একটা অ্যান্সারের মধ্যে আমি এটা সেভ করবো অ্যাবসলিউট ভ্যালু। যখন আমার অ্যাবসলিউট ভ্যালু এই করা শেষ, তখন আমি চেক করব যদি আমার ওই যে নেগেটিভ নেগেটিভ জোড় কিনা বিজোড়। যদি নেগেটিভ যদি বিজোড় হয়, তাহলে আমি এইটার 2 গুণ, 2 - নেগেটিভ কে আমি বিয়োগ করে দেবো। যদি বিয়োগ করে দিই, তাহলে অ্যান্সার থেকে ওইটা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে তাহলে আমি পসিবল ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আর যদি বিজোড় না হয়, তাহলে আমার যেটা আছে, তাহলে আমার যে অ্যান্সার যেটা আছে নর্মালি, সেটাই আমার উত্তর। এখন আমি আপনাদেরকে কোড দেখাই, তাহলে বাকিটুকু সবাই বুঝে যাবেন। আমি কোডে চলে যাচ্ছি। এখন সবাই দেখতে পাচ্ছেন। দেখুন, আমরা সর্বপ্রথম এখানে টেস্ট কেস ইনপুট নিয়েছি। টেস্ট কেস ইনপুট নেওয়ার পরে এরপরে আমরা এইটার এন এর সাইজটা ইনপুট নিয়েছি, এন এর সাইজটা ইনপুট নিয়েছি। এরপর আমরা ভেক্টরটাকে ইনপুট নিচ্ছি। ভেক্টর ইনপুট নেওয়ার আগে আমি নেগেটিভ নেগেটিভ কাউন্ট করব, এখানে আমি অ্যান্সারটাকে যোগ করব। পাশাপাশি আমি এখানকার যে মিনিমাম যে সাইজটা আছে, ভ্যালুটা আছে, সেই ভ্যালুটাকে আমি রাখবো, সেজন্য আমি ভ্যালু রাখছি। এখানে আমি হোয়াইল লুপের সাহায্যে আমি ইনপুটটা নিয়েছি। এর মধ্যে আমি চেক করতেছি যে নেগেটিভ ভ্যালু আছে কিনা, সেটা নেগেটিভ প্লাস প্লাস করে দিচ্ছি। পাশাপাশি এইটার যে অ্যাবসলিউট ভ্যালু আছে, সেই অ্যাবসলিউট ভ্যালুটাকে আমি যোগ করতেছি। অ্যাবসলিউট ভ্যালু যখন আমি যোগ হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে আমার এখান থেকে যে আমার মিনিমাম সাইজটা আমি বের করে নিচ্ছি, অর্থাৎ আমার অ্যাবসলিউট ভ্যালু প্লাস আমাদের যে মিনিমাম সাইজ, এই দুইটার অ্যাবসলিউট অ্যাবসলিউট করার পরেও আমাদের মিনিমাম সাইজটাকে আমরা আপডেট করতেছি। অর্থাৎ দুঃখিত, আমার মিনিমাম সাইজ বের করতেছে আমার এখানে, যে আমার এখানে যে ভ্যালুটা আছে,
এটার অ্যাবসলিউট ভ্যালু এবং মিনিমাম সাইজ। আমরা মিনিমাম সাইজটাকে, মিনিমাম ডাটাটাকে আমরা সবসময় পজিটিভ রাখবো, এটা আমরা নেগেটিভ রাখবো না। তাই, কারণ নেগেটিভ দিলে তখন আমার -8 থাকলে আমার -8টা আমার মিনিমাম হয়ে যাবে, এখানে মিনিমাম কাউন্ট হবে। কিন্তু আমি তো এখানে তো আমি যখন যখন আমি অ্যাবসলিউট আকার যোগ করতেছি এখানে, তখন তো সেইটা আমার, আমি যদি এখান থেকে সরাসরি নেগেটিভটাকে অ্যাবসলিউট আকারে না নিই, তাহলে তো আমার মিনিমাম 8 থাকলে আমি যখন এই টেস্ট কেসের ক্ষেত্রে, এখানে তো সেটা কেস নাই, সেই টেস্ট কেসের ক্ষেত্রে যখন আমার ধরুন এখানে -10টাকে যদি নেগেটিভ দেওয়া হয়, তখন তো আমার -10 এটা মিনিমাম হিসেবে যোগ হয়ে যাবে, কিন্তু আমার তো -10 মিনিমাম রাখবো না আমি। আমার বিজোড়ের ক্ষেত্রে সবচেয়ে ছোট যেটা আছে 1, কারণ আমি তো আমার সম্পূর্ণ এটাকে আমি পজিটিভ আকারে চিন্তা করতেছি, যে না আমার কোনো নেগেটিভ নাই, আমি চিন্তা করবো এরকম। তাহলে আমার সে সবচেয়ে ছোট থাকবে, সেজন্য আমি অ্যাবসলিউট আকারে ওইটার ভ্যালুটা আমরা নিব, মিনিমাম যখন পেয়ে যাচ্ছি। এবং পরবর্তীতে আমি চেক করে দেখতেছি আমার এটা বিজোড় কিনা। যদি বিজোড় হয়, তাহলে আমি ওই অ্যান্সার থেকে আমি 2 গুণ নেগেটিভটাকে মাইনাস করে দেবো, মাইনাস করে দিয়ে অ্যান্সারটাকে প্রিন্ট করে দেবো। আর যদি জোড় হয়, তাহলে সরাসরি যেটা আছে ওইটাই প্রিন্ট হয়ে যাবে। আশা করি কোডটা বুঝতে পারছেন। এখন আমরা একটু এটাকে সাবমিট করে দেখি এটা অ্যাকসেপ্ট হয় কিনা। হ্যাঁ, অ্যাকসেপ্ট হবে, আমি আগেও একবার সাবমিট করেছি। আশা করি এটাই আপনাদের আরো বিভিন্ন ওয়েতে বিভিন্ন জন সলভ করতে পারবেন, তবে আমার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে বেস্ট ওয়ে। এই ওয়েতে আমরা খুব ভালোভাবে এটাকে করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছি। ধন্যবাদ। এরকম আরো টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন।